গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ফুকেটের তৃতীয় দিনে আপনাদের স্বাগত জানাই। আমি শুভময়, আমি বঙ্গিতা। আর আমাদের চ্যানেল আনকার সুবন্দিরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফিফি আইল্যান্ড। এখন বাজে হচ্ছে 8টা। আমরা হোটেল লবিতে চলে এসেছি। আমাদের এই 5 মিনিটের মধ্যে হয়তো পিক আপ করে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের অনেক ভোরবেলা উঠতে হচ্ছে, পর্বত চোখ দেখেই বুঝতে পারছো প্রচন্ড ক্লান্তি লাগছে। ক্লান্তি লাগছে। তো মনে হয় যে মানে শিওর যদি একটুখানি ডিস্টেন্স হয় কালকের মতো, হোটেল থেকে পিয়ারের ডিস্টেন্সটা যদি 45 মিনিটস হয় তাহলে তো পাওয়ার ন্যাপ 100% শিওর। তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট তোমাদের সাথে পিয়ারে গিয়ে দেখো। পিয়ারে চলে এসেছি। হ্যাঁ, পিয়ারটার নাম তো সি এঞ্জেল এরকম। না, সি এঞ্জেল কোম্পানি। সি এঞ্জেলটা কোম্পানি না, এটা হচ্ছে স্পিড বোট। আমাদের অলরেডি সেই ব্যান্ড দিয়ে দিয়েছে, ব্লু কালারের একটা ব্যান্ড দিয়ে দিয়েছে। আমরা আপাতত আর দুটো ব্যান্ডই ওর কাছে আছে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে এখানে খুব ভালো মতো ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। খুব যদি দেরি হয়ে যায় হোটেল থেকে তাহলে এখানে ব্রেকফাস্ট করে দিতে তোমরা পারবে, ইনক্লুডেড আছে। এখানে গল্পটা হচ্ছে এতক্ষণ যেটা বুঝলাম, এই যে ব্যান্ড দেখছো, আমাদের যে ট্যুরটা সি এঞ্জেল কোম্পানি, তার 7টা স্পিড বোট আজকে ছাড়ছে। তার জন্য হচ্ছে আলাদা আলাদা কালার, পার্পল, ব্লু, ইয়েলো, অরেঞ্জ এরকম, তাই একসাথে বসিয়ে ব্রিফ দিল। যেটা হচ্ছে পিলে লেগুনে এখন নতুন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ওখানে 45 মিনিটস থাকবে। এবার যারা স্নোর্কেলিং করবে তো করছেই ওখানে স্নোর্কেলিং, আর যারা স্নোর্কেলিং করছেন এবার তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। এবং তাদের জন্য যেটা নতুন শুরু হয়েছে সেটা হচ্ছে ওখানে লং টেল বোট। তা লং টেল বোটটা তোমাকে ওখানে মানে তোমার কিছু করার নেই, হাতে সবাই চুপচাপ 45 মিনিটস তুমি স্পিড বোটে বসে কি করবে, তোমাকে মানে ফোর্সফুলি ইনডিরেক্টলি তোমাকে সেই বুক করতেই হচ্ছে লং টেল বোট। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি দুভাবে বুক করতে পারো, শেয়ারিং করতে পারো অথবা প্রাইভেট করতে পারো। এবার অনেকে শেয়ারিং করছে আবার অনেকে প্রাইভেট করছে। তো আমাদের তো প্রচুর আছে পয়সা করি নষ্ট করার জন্য, তার জন্য আমরা প্রাইভেট বুক করেছি। অনেক ছবি তুলতে পারবো, অনেক বলেছে প্রাইভেট বোট হলে এইখানে দাঁড়াতে বলতে পারবো, এইখানে বলবো এই জায়গাটা। তার জন্য আমি দেখবো এক্সপ্লোর করবো। জ্বালাতে তো আমি খুব ভালো পারি মানুষজনকে ছবি তোলার জন্য, তার জন্য তো জ্বালাতে আমার হবে। তাই পয়সাটা খসিয়ে আমরা প্রাইভেট ভারতীয় মুদ্রায় আমাদের পড়লো হচ্ছে 3800 3800 টাকা। আর একটা প্রাইভেট অনেকটাই বেশি। আমরা বোটে উঠে পড়েছি। বোট স্টার্ট করে দিয়েছে। আজকে আমাদের গন্তব্য ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে, যদিও আমাদের ফার্স্ট গন্তব্য হবে মানকি কেভ দেখার। আমাদের প্রথম যে গন্তব্য মাঙ্কি কেভ, সেখানে চলে এসেছি এবং সেখানে প্রচুর আমরা মাঙ্কি দেখতে পেয়েছি। তার সাথে আমরাও দুজন মাঙ্কি দেখে এটার আনন্দ উপভোগ করছিলাম। জায়গাটা খুব সুন্দর, তবে হ্যাঁ এখানে কিন্তু নামার পারমিশন নেই। সেটা হচ্ছে পিপিডনে মাঙ্কি বিচে দাঁড়িয়ে রয়েছে দুটো মাঙ্কি মিলে। তো কি বলবো, বোটের একদম সুইট বোটের সামনে, ওয়েদার তো মাখন ওয়েদার। সো তোমরা দেখো
মানকি কেভ থেকে রওনা দিয়ে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হলো ফিফি ডন। এখানে আমরা অনেকক্ষণই থাকবো, প্রায় 1 ঘন্টার ওপর আমরা থাকবো। এইখানেই যারা স্কুবা করবে, যারা রিল্যাক্স করবে বিচে রিল্যাক্স করবে, আর এখানে আমাদের লাঞ্চ করব। এখানে লাঞ্চ করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ফিফি লেগুন, সেইটার উদ্দেশ্যে রওনা দেব। পুরোটা ক্লিয়ার করে নিলাম। এখানে আমাদের হচ্ছে গিয়ে আজকে লাঞ্চ হবে ফিফি ডনে। আমাদের হোটেলটাও দেখিয়ে দিয়ে দেখি, পিপাইন অ্যাপেল এই জায়গাটা লাঞ্চ হবে, পুরো তো লাঞ্চ ইনক্লুডেড আছে। সো যারা স্কুবা করছে তারা দে আর গোয়িং ফর দ্য স্কুবা, বাট আমরা যেহেতু করছি না, we are going to the beach and বিচে আমরা ঘুরবো। আমি এখন বিচে ঘুরবো, ঘুরে ক্লান্ত হয়ে তারপরে 1:30 2 ঘন্টা সময় দিয়েছে আমাদের ফিফি ডনে। তারপরে এই ফিফি ডন থেকে লাঞ্চ করে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে ফিফি লেতে, ওইখানে লং টেল বোট এখানে করাচ্ছে স্কুবা। বিচটার সৌন্দর্য তোমরা শুধু দেখো, ওফ, চারদিকে এরকম সুন্দর পাহাড়, মাঝখানে এরকম জলের কালার, আর এখানে কায়াকিং এরও ব্যবস্থা আছে। আমরা এখানে এই দৃশ্য দেখে হারিয়ে গেছি। দেড়টা অবধি সময় আছে, এখন 12টা বাজে। আমি ওকে বললাম যে যেখানে লাঞ্চ করার কথা সেই জায়গাটা গিয়ে বসি, আমরা বসে রেস্ট নিই। জায়গাটাও তোমাদের আমি দেখছি যদি এখানে কোনো কোকোনাট পাওয়া যায়, তাহলে একটা কোকোনাট আমরা জাস্ট কোকোনাটটা নিতেই পারি। ফার্স্টে দুটো স্টপ ডেস্টিনেশন, কিছু বলার নেই। মানে জলে হয়তো নামতেও হবে না স্নোকেলিং করার জন্য, ওপর থেকেই মাছ দেখা যাবে, আমরা বোটে বসে মাছ দেখে নিতে পারবো। হ্যাঁ, বাট তবে এটা লিমিটেড অবশ্যই। হ্যাঁ, লিমিটেড তো অবশ্যই, কিন্তু মানে ওরা আরো ডুবের ভেতরে যা দেখবে, আমরা ওপর থেকে কিছুটা হলেও তা একটুখানি পেতে পারি স্বাদ, যাকে বলে, যেটা আগের দিনও হয়েছে আমাদের হং আইল্যান্ডেও। ওরা স্নোকেলিং করেছে, আমরা ওপর থেকে একটু ক্লিয়ার দেখতে পেয়েছি। আচ্ছা, এখানে কোকোনাট 70 বাট। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বলবে হয়তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তাহলে বিচে যাও। সবে কটা বাজে? 12:30 হচ্ছে, সবে বাজে। আমাদের আছে এখনো 1 ঘন্টা হাতে সময়। বিচে যাওয়ার আমার আপাতত খুব একটা ইচ্ছা নেই। এখানে যে ফিফিতে যে মার্কেটটা আছে, সেই মার্কেটটা পুরোটা ঘুরে দেখলাম। আমাদের ম্যাগনেট ক্রাবি থেকেই যা কেনা হয়েছিল, এখান থেকে আমরা এখনো পর্যন্ত ম্যাগনেট কিনতেই পাচ্ছি না, সব প্রচুর দাম। আর এখানে একটা দাম বলছে 250 ভাট 200 ভাট। এবার খাবার পেছনে যাওয়া যেতে পারে, ভালো ফুডের পেছনে নতুনত্ব। আমরা এই যে আবার স্মুদিটা নিয়ে নিয়েছি। নরমাল খাই, যেহেতু এখানে অবশ্যই একটা আইল্যান্ডের মধ্যে এটা 80 নেবে, কিছু করার নেই, বাট 80, বাট দিস ইজ ওডি। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফিফি লেতে অনেকগুলো আইল্যান্ড, টোটাল 7টা আইল্যান্ড আর কি ঘোরাবে। তো যাওয়ার আগে আমরাও আরেকবার সিনিকটা দেখে নিই, তোমরাও আরেকবার দেখে নাও। যারা একদিনের জন্য তোমরা চাও যে ফিফিতে এসে থাকবো, ফিফিতে এসে একদিন থেকে এইখান থেকে তোমরা ট্রিপটাকে করে নেবে ফিফির জন্য, তারাও সেটা করতে পারো। বাট আমরা সেদিকে যাইনি, আমরা র্যালের ক্ষেত্রেও সেটাই করেছি, যে ক্রাবি থেকে র্যালে দেখেছি, ফুকেট থেকেই আমরা ফিফি দেখছি। এটা ঠিক আছে, এটাতে সব ঘোরাও হয়ে যাবে, আবার তোমার একটা দিনও বেঁচে গেল, সবই হলো। তো একেবারে বোটে উঠি। আর আসার সময় তোমাদের বলাই, আসার সময় বোট রাইডটা দারুণ ছিল, প্রচন্ড বাম্পি, কিন্তু
লাকিলি আজকে ওয়েদার ভীষণ ভালো, মানে আমরা অনেক ভিডিওতে দেখেছি, আগেও শুনেছি যে মানে হেভি ওয়েভ থাকে, মানে কারেন্ট খুব প্রচন্ড থাকে, মানে খুব কষ্ট হয়। ইভেন আমরা আগে দেখেছি বলে না, ওরাও বলছিল যে আজকে ওয়েদার ইজ ভেরি গুড। সো আমাদের মনে হয় না যে খুব একটা বাম্পি হবে, তাও ওয়েভ বাম্পি ছিল, কিন্তু তাতে আমাদের ভয় লাগেনি, আমার তো লাগেইনি। ওকে জিজ্ঞেস করি, ও ভালো বলতে পারবে। আমিও এনজয় করেছি, খুব সুন্দর হ্যাঁ, লেগেছে। আজকে ভয় লাগার মতো কিচ্ছুই হয়নি, আজকে খুব দারুণ ওয়েদার ছিল। বেরোনোর টাইম এসে গেছে, বোটের দিকে যাচ্ছি। আমরা এখন বোটের দিকে যাব। এক কথায় এখন সিটিডনকে টাটা বাই বাই বলার সময় এসে গেছে। নেক্সট ডেস্টিনেশন আরেকবারও বলে দিচ্ছি, পিপিলে। পিপিলেতে অনেকগুলো জায়গা আছে, সেগুলো কভার করব। সবগুলো আইল্যান্ডে নামতে দেয় না, যেগুলো বোট থেকে যেমনি মানকি কেপটাতে নামতে দেবে না, ওই রকমই ব্যাপার। সমানে বোট দাঁড়িয়ে রয়েছে, প্রচুর। আমি তো জলটার বারবার প্রেমে পড়ছি। জলটা আমি আন্দামানেও দেখেছি, বাট এইখানে মানে জানি না তোমরা বুঝতে পারবে কিনা। এগুলো এই যে কালো কালো দেখছো, এগুলো পুরো মাছ, এটা পুরো মাছ। পর পর লং টেল বোট দাঁড়িয়ে আছে, এটা আলাদা সিনিক। আমাদের বোটের দিকে যেতে হবে, বোটে সবাই হ্যাঁ হ্যাঁ উঠছে। হ্যাঁ, বোটে সবাই উঠছে, আমরা উঠবো। তোমরা লাস্ট বারের মতো সিনিকটা দেখে নাও। আমি 360 করে নিয়েছি, তো চলো তাহলে বোটের দিকে আমি এগোতে থাকি। বোটে যাই, নেক্সট ডেস্টিনেশনে যাই। মানে সুন্দর একটা মুহূর্ত কাটলো, ওয়েদার কাটছে, আমার বেশ সুন্দর লাগছে। আমাদের 2 নম্বর বোট, সেটা এখানে লিখে দিয়েছে প্রাইভেট বোট। একটু পরেই আমরা লং টেল বোটে যাবো। শান্তি হবে এবার। না না, প্রাইভেটই আমাদের লিখেছে। এটা হচ্ছে ফিফিলে। ফিফিলেতে ফার্স্ট যেটা হচ্ছে কি বাইকিং গেট, যেটাতে আমরা ভেতরে যেতে পারবো না। এখানে দেখো সব বোটগুলোই এইভাবে আছে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ফিফি লাগুনে। ফিফি লাগুনটা ঘোরার জন্যই আমরা প্রাইভেট লং টেল বোট নিয়েছিলাম। এবার লং টেল বোটে করেই আমরা ঘুরে দেখতে শুরু করলাম আমাদের এই ডেস্টিনেশনটা। আমরা উঠে পড়েছি আমাদের পার্সোনাল লং টেল বোটে। এটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল, আমরা দুজন, আর কেউ নেই। ভিউটা জাস্ট এদিক থেকে তুমি গিয়ে দেখো, আমার পেছনে জলের কালার তো মানে এ নিয়ে কোনো প্রশ্ন হবে না। তোমার ভিউ দেখাই, এই হচ্ছে লং টেল বোটের মাথাটা, এই হচ্ছে ভিউ। যার জন্য লং টেল বোট নেওয়া, এই যে রেডি হয়ে গেছেন ম্যাম, ছবি তুলবে। কেপগুলো জাস্ট ভিউ দেখো, অপূর্ব একটা অনুভূতি, অপূর্ব একটা ইয়ে মনে হচ্ছে আমাদের। তা আমরা এই জায়গাটা এখন এসছি,
দাদাকে বললাম একটু সাইড দিয়ে নিয়ে যাতে, তো দাদা এই জায়গাটা দেখাচ্ছে আমাদের। তোমার এই ভিউটা দেখো, ভিউটা কিন্তু এক অপূর্ব একটা ভিউ। মানে আমি যদি এইভাবে তোমাদের দেখাই, এই লাগুনটা সত্যি দারুণ। ও আমাকে পেছন থেকে বলছে তোমাদের জন্য 360 নিতে। আমি চেষ্টা করবো, তোমরা জানো আমি বোটে কতটা ভীতু, তাও আমি তোমাদের জন্য এতটা দাঁড়িয়ে যে ছবিগুলো নিচ্ছি। আমি স্মৃতির জন্য এই বোট ঘোরাচ্ছে, মোটামুটি আমার ব্যালেন্সিংয়ে সব কিছু বিগড়ে যাচ্ছে। যাই হোক, এই ফিফি লেগুনের দৃশ্যটা কিন্তু সত্যি মায়াবী। জলের কালার সেইভাবে আজকে ছিল, আমাদের ওয়েদার আমাদের সাথ দিয়েছে, নীল আকাশ, মানে মনে হচ্ছিল যেন আমরা স্বর্গে চলে এসেছি। মানে এত সুন্দর একটা অনুভূতি, এত সুন্দর। তাই আমি বারবার বলবো যে থাইল্যান্ডে আসলে অবশ্যই ফিফি আইল্যান্ড ট্যুরটা কিন্তু তোমরা করো, কেন এই এত সুন্দর মায়াবী জলরাশি, এর যে দৃশ্য, এটা আর কোথাও পাওয়া যাবে না। বোটের লং টেল বোটটার একদম সামনে বসে আছি আমি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট ভিউটা, বসেই আছি, রোদ লাগছে, রোদটা যেন গায়ে লাগছে না, এত হাওয়া। ট্যান তো পড়বে জানা কথা, পরে বুঝতে পারবো, কিন্তু প্রচন্ড লাগছে, পুরো মিশে গেছে, জলটা মিশে গেছে পুরো কালারটা। মানে কখন যে মানে এমারেল্ড ব্লু হচ্ছে আর কখন যে গ্রিন হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, মানে অপূর্ব। ওই দেখ জলে নাববে করছে। নাববি না, এখানে ডিপ বেশি। ডিপ যে কালারটা সেটা আমাদের ব্রিফিং এ বলে দিয়েছে, এখানে অনেকটা ডিপ বেশি। এখানে ডিপ বেশি বলেই দিয়েছিল, এই কালারটাই ডিপ বেশি জল। লাইট গ্রিন একটা আছে, তুমি ক্যামেরাটা করে ওদিকে দেখাও। ওই দেখো ওইদিকে লাইট গ্রিন আছে, ওই দিকটা হচ্ছে তোমার ডিপটা কম। ওই যে দেখো লাইট গ্রিন, ওইখানে ডিপটা কম, মিটার মতো জল আছে ওখানে। বাট এইটাতে হচ্ছে কি ডিপ বেশি, আমাদের ব্রিফিং এর সময় বলে দিয়েছিল। এই লং টেল বোটের সৌন্দর্যটা কিন্তু দারুণ। আর এখানে দেখি প্রচুর ছবি ভিডিও তোমরা ক্লিক করতে পারবে, হয়তো এটার জন্যই লোকে বেশি ভাড়া নেয়। আচ্ছা, এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ লাইট গ্রিন, এই লাইট গ্রিনের এখানে হচ্ছে জলের গভীরতা কম। এখানে দাঁড়ালে, মানে আমাদের যেরকম বলা হয়েছিল যে এখানে যদি আমি দাঁড়াই, আমার ওই বুক অব্দি এর মধ্যে জল আসবে এবং এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারবো। এই হচ্ছে সেই এরিয়া, এই হচ্ছে লাইট গ্রিন এরিয়া। সুইমিং করতে গেলে ওইখানে সুইমিং হচ্ছে, সব জায়গায় ওইখানে সুইমিং হচ্ছে। তো আমাদের বললো যে আর হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট মতো আমরা এখানে থাকবো, 10 মিনিট পর ইয়ে দেবে। কিন্তু আমার মনে হয় 10 মিনিটের জন্য যদি এইটুকুনি টাইমের জন্য হয়, আমার মনে হয় না 40 মিনিট হয়েছে আমাদের 40 মিনিট বলতে পারবো না, আমরা ঠিক টাইমটা হিসাব করতে পারি না, আমাদেরই ভুল হয়েছে এটা। তবে যদি 40 মিনিট না হয় তাই বলো দ্যাট ইজ নট ওর্থ। মানে একটুটা আরো টাইম থাকাও দরকার, এখানে আরো ইয়ে করা দরকার, মজা করা দরকার। টাকাটা অনেকটাই বেশি সেই অনুযায়ী দেখতে গেলে। এখন লং টেল মলের সামনে বসে আছি, একদমই সামনে। অনেক ছবি তুললাম, অনেক আমাদের জিজ্ঞেস করলো সুইমিং করবো কিনা। এবার আমি সুইমিং যাই না বলে দিলাম, কারণ আমরা কোনো সুইমিং অ্যাক্টিভিটিস কিছু করছি না, আমরা এখানেই ঘুরছি। আর এই ঝিঝি পোকার ডাকটা জানি না এই ফোন কতটা ক্যাপচার করতে পারছে, বাট অপূর্ব লাগছে। আর জলটা তো তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো। কম টাইম নিয়ে ব্যাপারটা নিয়ে তুমি কি মনে করো? দেখো ভিউটা দারুণ, মানে তুমি কিছু অসাধারণ ক্লিক ছবি তুলতে পারবে, কিন্তু বাট আমার মনে হয় ইটস সর্ট অফ স্ক্যাম টাইপের। আমার মনে হলো কেন এখানে অলরেডি স্পিড বোট ঢুকতেই পারে, ইজি ঢুকতে পারে। এটা হচ্ছে এক্সট্রা টাকার জন্য লং টেল বোটগুলোকে এরা প্রমোট এভাবে করছে। যে কথা বলতে যারা স্নোর্কেলিং করবে না তারা বোটে বোর হয়ে যাবে। সেটা 30 মিনিট হলেও 40 মিনিট না হলেও 8 ঘন্টা সময় তো দিয়েছে। এমন না যে স্পিড বোট ঢুকছে না, কিছু এই তো এটা বিগ বোট ঢুকছে। দেখো এটা একটা স্পিড বোট, এটাও ঢুকছে। মানে এরকম না যে ঢোকাবে না, ওরা সবই করবে, কিন্তু ব্যাপারটা যতটা পারবে চেষ্টা করবে ওদের বিজনেস গুলো লঞ্চে প্রমোট করা যায় এবং ওরা যেন বিজনেস এগুলো করতে পারে।
বোটের সামনে বসেছি, প্রচন্ড রোদ। কেন বসেছি তার কারণ হচ্ছে এখান থেকে only 5 minutes to go Maya Bay, another hotcake place of Phuket. And আমাদের নেক্সট হলো তাহলে মায়া বে। মায়া বের পরে আই থিঙ্ক আমরা খাই আইল্যান্ড যাবো। হ্যাঁ, তো আমরা এগিয়ে যাচ্ছি মায়া বে দিকে। তোমরা দেখো মায়াবে যাওয়ার পথটা কি সুন্দর। আমরা মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম প্রকৃতির কি খেলা, প্রকৃতির কি সুন্দর রূপ। পৌষ মেলা বসেছে, মোটামুটি কাপার। হ্যাঁ, অনেকে আমাদের আবার একটু শুনিয়েছিল অফ সিজনে আসি আমরা, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা। আমরা আমাদের ব্যাগটা দেখো, অফ সিজনে আসি তো আমরা, বুঝি না আমরা কখন আসতে হয়, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। দেখো এটা হচ্ছে এন্ট্রি, এখন আমরা বিচেই ঢুকিনি, এন্ট্রিটা দেখো কি মারাত্মক। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হচ্ছে। এই মায়াবে আইল্যান্ডে মেন যে বিচ, সেইখানে যাওয়ার জন্য যে ট্রেকটা বা ট্রেলটা ধরে আমরা গেছি, সেখানে যেমন সুন্দর পরিবেশ, পুরো সবুজে ঘেরা, ঠিক তেমনই চারদিকে ঝিঝি পোকার ডাক। এই জিনিস বলে বোঝানো যায়, এই জিনিস বর্ণনা করা যাবে না। এই জিনিস তোমাকে এসে বা তোমাদের এসে উপভোগ করতে হবে, যেভাবে আমরা উপভোগ করেছি। এক আলাদাই অনুভূতি। এই হচ্ছে সেই অপূর্ব মায়াবে। সত্যি নামটা কিন্তু সার্থকই। তোমরা দেখেছো পাহাড়ের কোলে এই বিচটা, কি সুন্দর এক প্রকৃতির খেলায় তৈরি হয়েছে এই জায়গাটা। তোমরা জাস্ট, আমি এটা বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে। চলে এসেছি আমরা মায়াবেতে। ও অপূর্ব, সত্যি মায়াবী নাম, সত্যি জায়গাটা মায়াবী, পুরো ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে কেউ। সত্যি জায়গাটা মায়াবী, তাই জন্য হয়তো না মায়াবে। মায়াবে এটা যদি আমরাই বললাম, জানি না এটা জায়গাটা এতটা মায়াবী লেগেছে, তাই জন্য আমি এটা বললাম। এখানে সুইমিং কিন্তু পুরোপুরি নিষিদ্ধ, কারণ এখানে কারেন্টের স্পিড মারাত্মক। ঠিক আছে, তবে জলের কালার বলো, টোটাল মানে কি বলবো আর কি, মানে বিচের ভিউটা অপূর্ব অপূর্ব অপূর্ব, এ নিয়ে কোনো কথা হবে না, কোনো প্রশ্ন হবে না। তোমরা আমাদের ব্যাকে দেখতেই পারছো, অপূর্ব ভিউ। তুমি দেখো শুধু, মানে খুব সুন্দর বিচ, মানে ওয়ান অফ দা
বেস্ট বিচ যেটা আমি দেখেছি। ঠিক আছে, চলো আরেকটা ভিউ পয়েন্ট আছে, আমরা ভিউ পয়েন্টে গিয়ে আবার এই নামটা মানে আমার মতে এটা মায়াবের নামটা একদম সার্থক হয়েছে। সত্যি তাই, মানে জায়গাটা সত্যি মায়া পড়ে যায়। আমি সানগ্লাস পরে দেখছি না, সানগ্লাসটা খুলে একটু দেখছি, আবার খালি চোখে একটু উপভোগ করে, অপূর্ব লাগছে। কাতারে কাতারে মানুষ। আর 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে রওনা দেব। এখনই রওনা দিতে হবে, 3:25 বাজে। সেই বিখ্যাত থ্রিখাই আইল্যান্ডের মধ্যে একটা, সেই মেন আইল্যান্ডটা, এবং থ্রিখাই আইল্যান্ড অ্যাকচুয়ালি হাফ ডে ট্যুর করানো হয়। হ্যাঁ, খাই নক, খাই নুই, খাই নাই, খাই নাইনটা দিস ইজ দ্য মেন আইল্যান্ড এন্ড অলসো কল্ড দ্য ক্যাট আইল্যান্ড। এটা আমি প্রপার শিওর না, আমি ঠিক বলতে পারবো না যেতে দেবে যে আমাদের ট্যুরের মধ্যে এটা ইনক্লুডেড আছে, যে আনলিমিটেড সফট ড্রিঙ্কস, স্ন্যাক্স সবকিছু এর মধ্যে থাকবে। আর থাকবে হচ্ছে কিছু ফ্রুটস থাকবে, মেবি আনারস আর তরমুজ। ব্যাপারটা হচ্ছে ওখানে বারগুলো সেট করছে, এখানে আনলিমিটেড ফল টল সব দিল। নেক্সট হচ্ছে এখানে তোমরা একটু আগেই ভিডিওতে দেখলে যে অনেক বসার জায়গা, প্রচুর। কিন্তু এখানে বসতে গেলে হ্যাঁ, এবার আমরা দুজন গিয়ে ফ্রন্টে হঠাৎ করে আসলো একজন, এসে বললো না, প্রথমে ফুড দেখালো, ফুড খাবো কিনা। আমরা না, আমাদের আনলিমিটেড দিচ্ছে ফুড, আমরা কেন আর ফুড এখান থেকে এখন নিতে যাবো, স্ন্যাক্স সবই দিয়েছে, তোমরা তো দেখলেই। নো, দেন 2 person 150 baht সিটিং। বাট এটা হচ্ছে সেটা সব জায়গাতেই হবে। হ্যাঁ, এটা আমরা যখন ভিয়েতনাম গেছিলাম দানাঙ্গে বসে থাকতে গেলে হ্যাঁ দিতে হচ্ছিল, মানে আমরা তার জন্য খাবার নিয়েছিলাম। হ্যাঁ, দানাঙ্গে আমরা ফাইনালি দেখো বসেছি, জিজ্ঞেস করেছি কোনটা ফ্রি সিট জোগাড় করে আমরা বসে পড়েছি। দেখতে পাচ্ছ কত কালো বিড়াল। আইল্যান্ডটার নাম কিন্তু সত্যিই সার্থক, ক্যাট আইল্যান্ড। চারদিকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু কালো বিড়াল, ছোট বড় বিভিন্ন, শুধু বিড়াল আর বিড়াল, এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলও বটে। আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব আমাদের পিয়ার মানে ফুকেটে, যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম সেইখানের উদ্দেশ্যে। আমাদের পিকআপ ভ্যান থেকে ড্রপ করে দিয়েছে হোটেলে, তো বললো আগে হোটেলে যাব না, আবার একটু পরে বেরোবো, তার আগে কোকোনাট আইসক্রিমটা আমরা খেয়ে নিই। ট্রাই করে দেখি কিরকম। একটাই নিয়েছি, দেখা যাক। খুব বিখ্যাত নাকি এখানে? সত্যি ভালো, ভালো খেতে, অসাধারণ খেতে। শুধু ভালো বলবো না, অসাধারণই খেতে। চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আজকে রাতে ডিনারের জন্য আমরা সেই নিয়ে নিয়েছিলাম মার্লিন প্লাজা থেকে প্যাড থাই চিকেন আর প্যাড থাই শ্রিম্প। দুটোরই টেস্ট অসাধারণ। আর সাথে আমরা ট্রাই করেছিলাম একটা হোল ফিশ ফ্রাই না ঠিক, ওরা ঠিক তন্দুর মতো তাওয়ার মতো করে দিয়েছিল, আমাদের নিজেদের বাঁচতে হলো, সাইজ অনুযায়ী ওরা দাম নিল। অপূর্ব স্বাদ, অপূর্ব জিনিস। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এইভাবে আমাদের আরো ভালোবাসা দিয়ে যাও, কমেন্ট করতে ভুলো না। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি।